হরে কৃষ্ণা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ। লাস্ট ব্লগে আমরা কুষ্টিয়ার ত্রিমোহনাতে গিয়েছিলাম। আজকে আমরা এরপর কোথায় গেলাম সেটাই দেখাচ্ছি। কুষ্টিয়া গিয়েছি অথচ শিলাইদহের রবীন্দ্র কুঠিবাড়িতে যাব না, সেটা তো হতেই পারে না। এটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলায় অবস্থিত। 1889 সালে নভেম্বর মাসে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই শিলাইদহে আসেন। বিভিন্ন বাগান এবং পুকুর নিয়ে প্রায় 11 একর জায়গা নিয়ে এই কুঠিবাড়িটি তৈরি। প্রায় 15টি কক্ষ রয়েছে এই কুঠিবাড়িতে। সেই কক্ষগুলোতে এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই সময়কার ব্যবহৃত সমস্ত কিছু দিয়ে সাজানো হয়েছে, যা ঠাকুর সরকারি জাদুঘর নামে পরিচিত। শিলাইদহে ঢুকতেই আপনাকে টিকিট কাটতে হবে, যার মূল্য 30 টাকা। টিকিট কেটে হেঁটে ভিতরে গেলেই নিচতলায় দেখতে পাবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত সমস্ত কিছু, যেমন তার ব্যবহৃত আসবাবপত্র, চেয়ার, টেবিল, জল রাখার পাত্র থেকে শুরু করে তার ব্যবহৃত নৌকার একটি স্যাম্পল রাখা হয়েছে। ওপরের তলায় আসলেই দেখতে পাবেন কাজী নজরুল ইসলামকে লিখিত তার বিভিন্ন পত্র, প্রজাদের সাথে তার কথোপকথন থেকে শুরু করে সাহিত্য চর্চার বিভিন্ন অংশ। পুরো বাড়িটা দেখতে ঠিক এমন, দেখে পুরনো যুগের কোন সম্ভ্রম বাড়ি মনে হচ্ছিল। দোতলা পর্যন্ত উঠতে দেয়, কিন্তু এরপর ছাদে যাওয়ার পারমিশন নেই। বলুন তো এটা কোন গান? এখনও সেই ঘাটলা করা পুকুর, সে আম গাছ, সেই ফলমূলের গাছগুলো রয়েছে। ডে ট্যুরের জন্য এই জায়গাটি মাথায় রাখতে পারেন। এই জায়গাটি যেমন ঐতিহ্য বহন করছে, একই সাথে আপনাকে নিয়ে যাবে প্রকৃতির কাছাকাছি। আমরা বিভিন্ন মাটির জিনিস থেকে শুরু করে আসবাবপত্র, ঘর সাজানোর জিনিস, বিভিন্ন জিনিস দেখছিলাম। কিছু কিছু জিনিস আমার কাছে নতুন মনে হচ্ছিল। আমরা প্রায় অনেক কিছুই নিয়েছি সেখান থেকে। কিনতে গিয়ে দেখি প্রায় 1.5 ঘন্টা সময় লস হয়ে গিয়েছে। তারপর আমরা এত কিছু কিনে ফেলেছি, ভাবছিলাম কিভাবে যাব। জাস্ট দেখুন প্রভুর কাছে কত কিছু। রাস্তায় এত কাঁঠাল দেখে লোভ সামলাতে না পেরে গাড়ি থামিয়ে ভ্যানের উপরে উঠে প্রভু কাঁঠাল খুঁজছিল, কাঁচা কাঁঠাল তরকারি রান্না করার জন্য। অবশেষে পেয়েও যায়। প্রথমে ওনারা কাঁচা কাঁঠাল বিক্রি করতে না চাইলেও পরে অনেকবার বলায় রাজি হয়। তোমার নাম কি? আব্দুর রহিম। তোমাদের কয়টা কাঁঠাল গাছ আছে? 4টা। এরপর আমাদের আলাউদ্দিন পার্কে যাওয়ার কথা ছিল। পার্কটি বাইরে থেকে এত সুন্দর মনে হচ্ছিল, ভেতরে নিশ্চয়ই অনেক সুন্দর হওয়ার কথা, কিন্তু আমাদের কাছে তখন অলরেডি কাঁঠাল এবং আমরা যে কিনেছি সেগুলো সব মিলিয়ে বেশ অনেকটাই ভারী হয়ে গিয়েছিল। তাই সব মিলিয়ে আর কমফোর্টেবল জার্নি হচ্ছিল না। তাই আমরা বাসায় ফেরার সিদ্ধান্ত নিই। যেই ভাবনায় সেই কাজ। এই তো দেখতে দেখতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সামনে দিয়ে আবার চলে আসলাম বাসায়। আসার আগে অবশ্য আমরা মন্দিরে গিয়েছিলাম, কিন্তু 2টা বেজে যাওয়ার কারণে ভগবানের দর্শন পাইনি। এখন দেখুন আমরা কি কি কিনলাম। মাটির হাঁড়ি, জল রাখার পাত্র, ছোট ছোট বাটি, বড় বাটি, 2টো প্লেট। এই তো আমি জাস্ট ভাবছি এগুলো নিয়ে কীভাবে ঢাকাতে ব্যাক করব। প্রভু কাঁচা কাঁঠাল নিয়ে এত বেশি এক্সাইটেড ছিল যে বাসায় আসার সাথে সাথে সেগুলো নিয়ে কাটতে বসে গেছে। এখন দেখার বাকি এটা দিয়ে কী রান্না হয়। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিও জানাবেন।